ফোন দিতেছি ফোন ধরে না, কারণটা কি? দেই তো। ও মা, আবার ফোন দিতেছি ফোন ধরে না, বুঝলাম না কি হচ্ছে। আচ্ছা আবার আইলো, তারপর বুঝাম যে ফোন দিতেছি কে লেগে আই না, আমি বসে রয়েছি একসাথে খামু, এখন আই না। আচ্ছা কে? আমি আইন একবার, আপনার খবর আছে? আইন। কই আছিলেন আপনি? আপনি কই আছিলেন? আপনার লেগে যে বাদ বেড়ে রাখছি আমরা একসাথে খামু, তা আপনি কই গেছিলেন? গেছিলাম যেখানে আছিলে, গেছিলাম কি হয়েছে? কই যাবেন? কইয়া যাবেন না, এটা আবার কোন ধরনের কথা বলেন আপনি? আমি আপনার জন্য কোন সমুদ্রে বসে একসাথে খাবো। একসাথে খামো প্রত্যেকদিন কি এক লগে খাওয়ান লাগেনি? তোমার খাওয়ান তুমি খাই লুবে, আমি খাইছি বাইরে থেকে। আপনি জানেন না আপনার ছাড়া আমি খাই না, আবার বাইরে থেকে আপনার টাকা বেশি হয়ে গেছে নি? টাকা বেশি হয়ে গেছে আবার কোন ধরনের কথাগুলা? এটা আবার কোন ধরনের কথাগুলা? আপনার টাকা বেশি হয়ে গেছে দেখে তো বাইরেতে খাইছেন। আমার টাকা দিয়ে আমি তোমার বাপের টাকা দেখাইনি। আমার বাপেরটা দেখাবেন কে? আমার বাপেকে আপনি কামাই করে দিয়ে গেছে যে আপনি খাইতেন বই বইয়া। তোমার খাওয়ানোর কথা তুমি খাই লুবে, তুমি এত কথা কইতে লাগা। আপনি জানেন ভালো করে যে আমি আপনার ছাড়া খাই না, আমি সবকিছু রেডি করে রাখছি আপনার লগে খামু, আর আপনি কি করছেন বাইরেতে খায়া বসছেন। ইস কি টাকা দেখাইছে আপনি। ফালতু কথা বলা না। টাকা আছে, টাকার গরম দেওয়া মোট গিয়েছে তেলে। এটা কি টাকার গরম নাকি? আমি কই গেতেছি না গেতেছি, বিয়া করছি দেখি তোমার সবকিছু কৈফত দিয়ে চলতে দিব নাকি? কৈফত দিবেন না? আমি কই গেতেছি না গেতেছি সবকিছু তোমার কই দিব নাকি? এটা কোন ধরনের কথা বললা তুমি? এটা কোন ধরনের কথা? এটা কৈফত দিবেন না? আপনি কই যাইবেন, আবার আপনি কোন মার্কেটে গেছেন বা কি খাইতেছেন সব আমারে কইবেন না? এটা আবার কোন ধরনের কথা? আমি তো আপনার বউ। আমি ব্যস্ত ছিলাম, আমাদের ওই যে হইতেই পারে কি হইছে? আপনি কিসে ব্যস্ত বলবেন তো? কিসের ব্যস্ত আপনি? তুমি কি বুঝাবার চাও? তুমি এই যে তুমি যে ফেটবা লাগে যে তুমি কি বুঝাবার চাও? আপনি কিসে ব্যস্ত? ব্যস্ততা থাকবে তো ব্যস্ত পুরুষ মানুষ ব্যস্ত থাকতেই পারে, কি হইছে তাহলে? আপনার বিবাহিত জীবন, আপনার ব্যস্ততা এখন কোনো কারণ নেই। আপনি যখন বিয়ে করছিলেন না তখন ব্যস্ততা কারণ ছিল, এখন ব্যস্ত দিলে কোনো লাভ নেই। ঘরে বউ আছে, বাচ্চা আছে, একসাথে খাইবো, একসাথে আপনার থাকবো, ঘুরবো, আনন্দ করবো, এই তো। আপনি কি বলছেন বাইরে গিয়ে খায় পড়ছেন, টাকা বেশি হয়ে গেছে আপনার। যান আপনাকে বাইরে খায়েন গা, যান আপনার সংসার আজকে থেকে আমি করবো। বাপের বাড়িতেই যামুগা। আমি বাপের বাড়িতেই যামুগা। তোমার থাকো না মনে হয় এখানে, তুমি বাপের বাড়িতেই যাও। না আমার থাউন লাগবো না, আপনার টাকা বেশি হয়ে গেছে, আপনি বাইরেই খায়েন। সামান্য কিছু ঝগড়াঝাটি, সামান্য কিছু কথা কাটাকাটি, এই সামান্য কিছু ঝগড়াঝাটি এইভাবেই শুরু হয়। স্বামী স্ত্রীর মধ্যে এই সামান্য ঝগড়াগুলা যা বড় ধরনের একটা সাংসারিক ঝামেলা সৃষ্টি করে, ফাটল সৃষ্টি করে। সুতরাং যারা স্বামী স্ত্রী আছেন, সংসারের যারা গুরু দায়িত্বে আছেন, বড় ছোট যারা আছেন, সবাই এই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করবেন যেন এই ছোটখাটো ঝামেলাগুলা তৈরি না হয়। এই ছোটখাটো ঝামেলা যদি তৈরি হয় তাহলে আপনাদের সংসারটা এই ছোট ঝামেলা থেকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এটাই, কাউকে কষ্ট দেয়া কিংবা কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা করাটা, সম্পূর্ণ বাস্তবিকতা তুলে ধরা হলো আমাদের মূল উদ্দেশ্য। ভিডিওটা এখানে শেষ করলাম। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।